বিকেলবেলা ঘুম থেকে ওঠার পরে ছেলে বলল তার বন্ধু আসবে, তাই আমি ঝটপট বানিয়ে ফেললাম চিকেন পকোড়া। প্রথমেই চিকেনগুলো ছোট ছোট পিস করে কাটা ছিল, তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো, তারপরে দিলাম 1 চামচ চাট মশলা, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1.5 চামচ দিয়ে দিলাম। এটা কিন্তু ঝাল হওয়ার জন্য না, রঙটা ভালো আসার জন্য। তারপর আমি দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, তারপর স্বাদ মতো লবণ আর অর্ধেক পাতিলেবুর রস, ভালো করে রসটা চিপে চিকেনটার মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে মশলাটা মাখিয়ে রাখলাম। এই ফাঁকে আমি মশলাটা মাখানো হয়ে যাওয়ার পরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব কুচিয়ে নিলাম। তারপরে একে একে আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো পেঁয়াজ দিয়েছিলাম, 400 গ্রাম মতন চিকেন ছিল। তারপরে দিয়ে দিলাম 4 চামচ কর্নফ্লাওয়ার। এর মধ্যে আমি দিয়ে দিলাম 3 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে পকোড়াটা খুব মচমচে হয়, খেতে খুব ভালো লাগে। এরপর আমি একটা ডিম ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। তারপরে ধনেপাতা কুচানো, 1 মুঠো ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেটা ভালো করে জল থেকে চিপে ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিলাম। হাত দিয়ে মাখলেই খুব ভালো হবে, তার কারণ তাহলে মশলাগুলো সব চিকেনগুলোর গায়ে লাগবে। তার আগেই বলে রাখি, আমি যখন এগুলো রেডি করছিলাম প্রথমেই আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। লোহার কড়াই বসিয়েছিলাম বলে আগে ভাগে দিয়েছিলাম, কারণ লোহার কড়াইতে করলে পরে ভাজাগুলো খুব সুন্দর হয়। এতক্ষণে আমার তেলও গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে চিকেনগুলোকে কড়াইতে এক একে ছেড়ে দিলাম। সিম আঁচে রেখে এই পকোড়াগুলোকে ভাজতে হবে, তাহলে বেশ ভেতরটাও ভালোভাবে ভাজা হবে। পাঁচ মিনিট পরে একটু নেড়ে চেড়ে দিলাম। 5-7 মিনিটের মধ্যে ভাজাগুলো রেডি হয়ে যায়, বেশি সময় লাগে না। যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি একে এক করে এগুলো প্লেটে তুলে নিলাম। তারপর আমি একটা প্লেটে সস দিয়ে আর চিকেন পকোড়াগুলো দিয়ে ছেলের বন্ধুকে এবং ছেলেকে বললাম, খেয়ে দেখ তো কেমন হয়েছে। ওরা বলল দারুণ হয়েছে।